কাকদ্বীপে শিক্ষক পিটিও তৃণমূল নেতার জামিন, 12 ঘন্টার মধ্যে জামিন স্কুল পরিচালন সমিতির সভাপতির। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, কাকদ্বীপে শিক্ষক পিটিও তৃণমূল নেতার জামিন, 12 ঘন্টার মধ্যে জামিন স্কুল পরিচালন সমিতির সভাপতি। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, একেবারে সিসিটিভিতে সেই ছবি প্রকাশ্যে দেখা যায় যে তিনি শিক্ষক পেটাচ্ছেন, তারপরেও 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন। হ্যাঁ, একদমই তাই। সেটা মূলত এই কাকদ্বীপ পোস্টাল থানার যে পুলিশ প্রশাসন ওকে অ্যারেস্ট করার পরে তার বিরুদ্ধে যেভাবে ওই শিক্ষক অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে সবই বেলেবেল যুক্ত মামলা ধারা করেছিল, যেটা হচ্ছে 126, 115, 117, 351 এবং 351 এই ধারায় মামলা রুজু হয়েছিল। সেই নিয়ে যিনি ওই স্কুলের পিবিটি বাড়ি তিনি আজকে তাকে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছিল। তোলা হওয়ার পরে আদালত তাকে জামিনে মঞ্জুর করেছে এবং এই যে বিষয়টি যে প্রধান শিক্ষককে হেনস্থা এবং সিসিটিভিতে যেটা দেখা যাচ্ছে তাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তাকে মারধর করেছে বলে এমনটা যে অভিযোগ উঠেছিল, সেই জায়গা থেকে এই ধারার মামলা রুজুতে জামিন পাওয়াতে অনেকটা হতাশায় এই শিক্ষক এবং শিক্ষক মহলে, যে যিনি এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটার পরে পুলিশ প্রশাসন কিভাবে কি ধারা দিল এবং সেই ধারার মতন করে তার যে শাস্তি হলো না এবং 12 ঘন্টার মধ্যেই তার জামিন হয়ে গেল, তাহলে কি অপরাধ বাড়ার চিন্তা ভাবনা থাকে? বা এই ধরনের এই ঘটনাতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক মহলে। ফলে এই যে ঘটনা ঘটলো এবং যে জামিন পেল যিনি ওই স্কুলের সভাপতি, পরিচালনা কমিটির সভাপতি, এইটা নিয়ে কিন্তু এখন কিন্তু অনেকটাই দ্বন্দ্বের মধ্যে থাকলো এবং এই ধরনের হওয়াটা বাঞ্ছনীয় নয় বলে এমনটাই মনে করছে। ফলে কিন্তু তোমাকে বলে রাখি যে কাকদ্বীপ আদালতে জামিন পাওয়ার পরেই তিনি তার পদক্ষেপ কি হবে সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ নকিবউদ্দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।